এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ছত্রাক, অর্থাৎ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ছত্রাক। উপকারী যে ছত্রাকগুলো আছে সেই উপকারী ছত্রাকটা কিন্তু ইস্ট। আজকে আপনাদের পুকুরের জুওপ্লাঙ্কটন তৈরি করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটি আপনাদেরকে জানিয়ে দেব। পুকুরে প্রাকৃতিক খাবার যাদের নেই, প্রচুর খাদ্য লাগছে, প্রচুর খাদ্য ব্যয় হচ্ছে, আপনারা পুকুরের প্রাকৃতিক খাবারকে বৃদ্ধি করতে পারেন। এই হলো আমাদের যা যা লাগবে। এখানে এটা দেখতে পাচ্ছেন আটা, এটা আটা নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন মোলাসেস বা চিটাগুড়, অনেক জায়গায় নুসা বলে, লালি বলে। তো অঞ্চল ভেদে কিন্তু নানান রকম নাম আছে। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট। এটা এক ধরনের ছত্রাক, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাকারোমাইসিস শ্রিবেসিয়ে। এটা ইস্ট, এটা কিন্তু আমাদের লাগবে। অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আমাদের যে খাদ্য তৈরি হবে, সেই খাবারটা পুকুরের প্রাকৃতিক খাবার অর্থাৎ জুওপ্লাঙ্কটনটা বৃদ্ধি করবে, এর জন্য আমাদের ইস্ট প্রয়োজন। তাহলে আমাদের লাগলো ইস্ট, আমাদের লাগবে মোলাসেস বা চিটাগুড়, এবং আমাদের লাগবে পরিমাণ মতো আটা। একই সাথে আপনাদের দেখাই, একই সাথে আমাদের লাগছে পানি। আমরা একটা ড্রাম ভর্তি পানি নিয়েছি। তো আমাদের 3 গুণ পানি লাগবে। আমরা দেখতে পাচ্ছেন যে একটা ড্রামে আমরা পানি নিয়েছি। তো প্রসেসটা একটু বলি আপনাদের, শতকপতি আপনাদের নিতে হবে ইস্ট বা স্যাকারোমাইসিস শ্রিবেসিয়া শতকপতি নেবেন 20 গ্রাম করে। একই সাথে মোলাসেস বা চিটাগুড় নেবেন 30 গ্রাম করে, 20 গ্রাম নিলেও সমস্যা নেই। এবং আটা 150 থেকে 200 গ্রাম করে প্রতি শতকে নেবেন। তো যেহেতু আমার এখানে প্রায় 50 শতকের একটি জলা, তো এর জন্য আমরা আটা প্রায় 8 কেজি নিয়েছি, ইস্ট 500 গ্রাম নিয়েছি এবং চিটাগুড় আমরা 1 কেজি নিয়েছি। একসাথে এর 3 গুণ পানি কিন্তু আমরা একটা ড্রামে কিন্তু দেখতে পাচ্ছেন তোলা হচ্ছে। তো এখানে পানি যেহেতু নেবেন, পানি নেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, পানিটি যেন একটু কুসুম গরম হয়। আমাদের এখানে আসলে কুসুম গরম পানি বা পানিটা একটু গরম করার মতো ফ্যাসিলিটি এখন নেই। এর জন্য আমরা একটু পুকুরের উপরের স্তর থেকে পানি নিচ্ছি, যেটা সূর্যের আলোয় একটু গরম হয়েছে। তো এটা নিলে কি হয়, গরম পানি ঠান্ডা পানির একটা সুবিধা একটু বলি, যে আপনারা জানেন যে এই যে ইস্ট বা স্যাকারোমাইসিস শ্রিবেসিয়া, এটা শর্করা জাতীয় যে খাদ্য আছে অর্থাৎ আটা, স্টার্চ এর সাথে বিক্রিয়া করবে। তো এর জন্য একে আসলে অ্যাক্টিভ হতে হয়। তো যে প্রসেসটা A to Z দেখাবো, আপনারা ততক্ষণ সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিন্নধর্মী একটি কৃষি ভিত্তিক চ্যানেল। এবং যারা আমার চ্যানেল নতুন, তারা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রসেসটা শুরু করবো। এখন আমরা ইস্টটা একটু কেটে নেব। এটা খুব সতর্কতার সাথে এটা কাটবেন। আমরা দেখতে পাচ্ছেন যে ইস্ট পাউডার, এটা দিয়ে মদ তৈরি করা হয়, আপনারা জানেন। যারা আস্তে আস্তে কেক বানানোর জন্য। এবং আপনারা জানেন যে পাউরুটি শিল্পে প্রচুর পরিমাণে ইস্ট ব্যবহার হয়। পাউরুটি যে ফুলে যায়, এটা কিন্তু ইস্টের কারণে হয়। আমরা এরপর চিটাগুড়টা নিয়ে নেবো। চিটাগুড় দেখতে পাচ্ছেন আপনারা, আমরা পুরোটাই নিয়ে নেবো, পুরো 1 কেজি। যেহেতু আমার 50 শতকের একটু বেশি জলা, এর জন্য আমরা চিটাগুড়টা নিয়ে নিচ্ছি। এবং ভালো করে কিন্তু এটা মিক্সড করতে হবে, অর্থাৎ মিশ্রণটা যেন সমমিশ্রণ হয়, অর্থাৎ সব জায়গায় যেন এর ঘনত্ব ঠিক থাকে, এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। যারা এই বিষয়টি জানেন না যে পুকুরে কী করে জুওপ্লাঙ্কটন অর্থাৎ প্রাণীকণা তৈরি করতে হয়, তারা কিন্তু এটা বাসায় কিনে আপনারা এটা ট্রাই করতে পারেন। এখানে এটা হচ্ছে ইস্টের পরে আমরা চিটাগুড় নিয়ে নিয়েছি 1 কেজি। এখন আমরা আটা দিয়ে দিব। আমাদের প্রায় 8 কেজি আটা আছে, আমরা আটাগুলো দিয়ে দেবো। আপনারা যদি চিটাগুড়টা না পান, অর্থাৎ মোলাসেস বা চিটাগুড় না পান, সেক্ষেত্রে আপনারা লাল চিনিটা ব্যবহার করতে পারেন, কারণ লাল চিনিতে প্রচুর পরিমাণে কার্বন থাকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে কার্বনের পরমাণু সংখ্যা বৃদ্ধি করানো, এজন্য আপনারা লাল চিনিটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রতি শতকে যদি 20-30 গ্রাম চিটাগুড় নেন, লাল চিনিও 20-30 গ্রাম নেবেন। তো একটু বেশি নিলে ভালো হয়, 30 থেকে 40 গ্রাম নিলে, অর্থাৎ ডবল নিলে ভালো হয়। চিটাগুড় পেলে তো খুব ভালো। আমরা আটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন এই আটাটি কিন্তু অনেক পুরনো। আমরা আস্তে এটা খুব সাবধানের সাথে কিন্তু এটা মিশিয়ে নিব।
এই হলো আমাদের মৎস্যবিদ, ডিপ্লোমা মৎস্যবিদ। এরপর পুরো দ্রবণটা পলিথিন দিয়ে শক্ত করে কিন্তু বেঁধে রাখতে হবে, যাতে বাইরে থেকে কোনোভাবেই যেন অক্সিজেন দ্রবণে প্রবেশ না করে। এটা রেখে দেবেন ছায়াযুক্ত স্থানে 72 ঘন্টা বা 3 দিন। এই 3 দিনের পূর্বে কখনোই কিন্তু এটা খুলবেন না, মুখটা আটকানো থাকবে। ঠিক 72 ঘন্টা পর এটা খুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দেবেন এবং 7 দিন পর পুকুরের পানির আমূল পরিবর্তন দেখতে পাবেন। তো নিয়মিত পরিচর্যা পেতে এই প্রসেসটা আপনারা 15 দিন অন্তর অন্তর পুকুরে করতে পারেন। প্রচুর পরিমাণে জু প্লাঙ্কটন পুকুরে তৈরি হবে। একই সাথে আপনার খাদ্যের যে খাদ্যর ব্যয়টা কিন্তু কমে যাবে এবং আপনার মাছের FCR রেটটা বৃদ্ধি পাবে। মাছের চাষাবাদে আপনি লাভবান হবেন। তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে দেখছেন আজকের এই অনুষ্ঠানটি, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিছি। আল্লাহ হাফেজ।